কিম জং উনের নাম শুনলেই আজও আমেরিকার মতো শক্তিধর দেশ পর্যন্ত কেঁপে ওঠে। উত্তর কোরিয়াকে গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা এই স্বৈরাচারীর নিষ্ঠুরতার কাহিনী শুনলে আমরা বুঝতে পারি নিজেদের দেশে কতটা স্বাধীনভাবে জীবন কাটাচ্ছি আমরা। শুধু কিম একাই নয়, তার পুরো পরিবারই এমন নিষ্ঠুর। কেউ যদি তাদের বিরুদ্ধে কিছু বলার বা প্রতিবাদ করার সাহস দেখায়, তবে তারা নিজের নাগরিকদেরও বিন্দুমাত্র দয়া না করে মেরে ফেলে। এমন এক শাসনের অধীনে কাজ করা কর্মকর্তাদের এবং সাধারণ মানুষের জীবন কতটা দুর্দশাগ্রস্ত তা কল্পনা করাই কঠিন। অনেকে ভাবতে পারেন উত্তর কোরিয়া এখনও যেন 100 বছর পিছিয়ে আছে, কিন্তু এই ভাবনাতে শুধু অনুমান নয়, সত্যিই বাস্তব। দেশটিতে ইন্টারনেট প্রায় নেই বললেই চলে। মাত্র 3টে সরকারি টিভি চ্যানেল আছে, যেগুলিতে কেবল কিম জং উন ও সরকারের প্রশংসা ছাড়া আর কিছুই দেখা যায় না। মোবাইল ফোন ব্যবহারও প্রায় নিষিদ্ধ, এমনকি সেখানে গরিব মানুষের ছবি তোলা পর্যন্ত অপরাধ বলে গণ্য করা হয়। ফোনে কোনো ভিডিও দেখা তো দূরের কথা, যদি কারো ওপর সন্দেহ হয় যে সে ভিডিও দেখছে, তবে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। এমন অদ্ভুত ও ভয়াবহ নিয়মে চলা এই দেশটিকে নিয়ে অনেক কথাই বলা যায়, যা বললে শেষ হবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সত্যি চমকপ্রদ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের চ্যানেলকে সমর্থন করবেন, তাই এখনই সাবস্ক্রাইব করুন। এবার চলুন ভিডিওর আসল অংশে। যখন সারা বিশ্বে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তখন উত্তর কোরিয়ায় একটি মামলাও না থাকা সবার জন্য বিস্ময়কর হয়ে দাঁড়ায়। অনেকেই ভাবেন উত্তর কোরিয়া এক দুঃসহ দারিদ্র্যের দেশ, যেখানে সাধারণ মানুষ চরম কষ্টে বেঁচে থাকে। কিন্তু কিম জং উন সেই বাস্তবতা দুনিয়ার চোখ থেকে লুকিয়ে রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। দেশটি যখন অনাহারে কাতর, তখন কিম নিজে ভোগ বিলাসে ডুবে থাকে। তার বিলাসিতার পরিমাণ এমন যে কেউ কল্পনাও করতে পারবে না। কিমের রাজপ্রাসাদে ভোগের কোনো ঘাটতি নেই। তিনি এই বিশ্বের যে কোনো দেশের নেতার মতোই বিলাসবহুল জীবনযাপন করেন। তার আনন্দের জন্য তৈরি করা হয়েছে এক বিশেষ নারী দল, যাকে বলা হয় প্লেজার স্কোয়াড। এই স্কোয়াডে প্রায় 2000 নারী রয়েছে, যাদের রক্ষণাবেক্ষণে প্রতি বছর লক্ষ লক্ষ ডলার খরচ হয়। কিমের সন্তুষ্টির জন্য এই নারীরা সর্বদা প্রস্তুত থাকে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই স্কোয়াডের পিছনে বছরে প্রায় $4 মিলিয়ন ব্যয় হয়। কিমকে আনন্দে রাখার জন্য প্রতি বছর নতুন করে প্রায় 25 জন তরুণীকে নির্বাচন করা হয়। এদের মধ্যে কেউই 20 বছরের বেশি বয়সী নয়। নির্বাচনের জন্য কঠোর প্রক্রিয়া অনুসরণ করা হয়। এক তরুণী, যিনি সেখান থেকে পালিয়ে বাইরে এসেছিলেন, তিনি বিশ্বের সামনে এই তথ্যগুলো প্রকাশ করেন। নির্বাচনের সময় যদি কারো শরীরে সামান্য ত্রুটিও পাওয়া যায়, তাকে সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয়। সুন্দর ও আকর্ষণীয় তরুণীদের মেডিকেল পরীক্ষা করে বাছাই করা হয়। তাদের পরিবারের সব তথ্যও আগে থেকে সরকার জেনে নেয়। যারা দক্ষিণ কোরিয়ায় বা অন্য দেশে পালিয়ে যাওয়া পরিবারের সদস্য, তাদের মেয়েদের একেবারেই বাছাই করা হয় না। নির্বাচিত তরুণীদের কুমারী হওয়ার প্রমাণ পরীক্ষা করা হয়, এবং যারা উত্তীর্ণ হয় শুধুমাত্র তারাই নির্বাচিত হয়। যাদের মধ্যে সামান্য ত্রুটিও ধরা পড়ে, তাদের তৎক্ষণাৎ ফিরিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত 25 জন তরুণীকে বেছে নিয়ে পিয়ংইয়াংয়ে পাঠানো হতো। তাদের কাজ একটাই, কিম জং উনকে আনন্দ দেওয়া। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা পার্ক নামের এক তরুণী গণমাধ্যমে এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছিলেন। তিনি জানান, কিম জং উনের ব্যক্তিগত ভোগের জন্য নির্বাচিত 25 জন তরুণীকে আবার 3টি দলে ভাগ করা হতো। একটি দল কিমকে মালিশ করার দায়িত্বে থাকত, দ্বিতীয় দল গান গেয়ে ও নাচের মাধ্যমে তাকে আনন্দ দিত, আর তৃতীয় দলকে প্রস্তুত করা হতো কিমের সঙ্গে শারীরিক সম্পর্কে অংশগ্রহণের জন্য। সবচেয়ে সুন্দরী ও আকর্ষণীয় তরুণীদেরই এই তৃতীয় দলে রাখা হতো, তবে তাদের বয়স যেন কখনো 20 বছরের বেশি না হয়, সে নিয়েও কঠোর নিয়ম ছিল। একবার বয়স 20 পেরোলেই তাদের সেই দায়িত্ব থেকে সরিয়ে কিম তার দেহরক্ষীদের হাতে তুলে দিত, এবং অনেক সময় তাদের সঙ্গে বিয়েও দেওয়া হতো। পার্কের মতে এই তরুণীদের পরিবারও অনেক সময় নিজে থেকেই তাদের কিমের প্রাসাদে পাঠাতে সম্মত হতো, কারণ তারা বিশ্বাস করত মেয়েকে কিমের কাছে পাঠালে অন্তত তাদের পরিবার অনাহারে মরবে না। বলা হয় 1970-এর দশক থেকেই উত্তর কোরিয়ার শাসকেরা এভাবেই তরুণী নির্বাচনের এই প্রথা চালু করেছিল। কিম জং ইলের বাবা কিম জং ইলের সময় থেকেই এই ব্যবস্থার সূচনা হয়। কিম জং ইল বিশ্বাস করতেন যৌন সম্পর্ক মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে এবং তাকে অমরত্ব দেয়। কিন্তু এই অদ্ভুত বিশ্বাসও তার মৃত্যু ঠেকাতে পারেনি। তিনি 2011 সালে 75 বছর বয়সে মারা যান। তার মৃত্যুর পরেও এই প্লেজার স্কোয়াড বা আনন্দদাত্রী নারী বাহিনী চলতে থাকে। কিম জং উনের বিলাসী জীবনের জন্য আজও বহু তরুণীকে আত্মবলিদান দিতে হচ্ছে। যখন খবর রটে যে কিম অসুস্থ,
তখন দেশের জনগণের মধ্যে এক মুহূর্তের জন্য আনন্দ ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। একদিন কিম নিজে ঘোষণা দিল যে সে সুস্থ আছে, আর সেই মুহূর্ত থেকেই মানুষের হতাশা আবার ফিরে আসে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য উত্তর কোরিয়ার কর্মকর্তারা বিদেশি চিকিৎসার সংক্রান্ত তথ্য সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। কিমের অসুস্থতা সারাতে নতুন ওষুধের খোঁজও চলছিল। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে জানানো হয়েছিল যে কিম অতিরিক্ত মদ্যপান ও ধূমপানের কারণে অনিদ্রা ও জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। রিপোর্টে বলা হয় তার এই রোগগুলির মূল কারণ তার অতিরিক্ত মদ্যপানের অভ্যেস, যা এখন একেবারে আসক্তির পর্যায়ে পৌঁছেছে। তার দিন শুরু হয় মদের গ্লাস দিয়ে এবং শেষ হয় শ্যাম্পেন দিয়ে। জানা যায় তিনি প্রতিদিন 10টিরও বেশি ওয়াইনের বোতল শেষ করে ফেলেন। বিদেশি মদের প্রতি কিমের আগ্রহ প্রবল। তার প্রিয় মদের নাম রুজোভিক, যা ভ্লাদিবস্তকের মতো শহর থেকে আসে। মদের পাশাপাশি তিনি প্রচুর সিগারেটও খান, যার প্রতিটি প্যাকেটের দাম প্রায় $2। এসব বিলাসদ্রব্যই বিদেশ থেকে আমদানি করা হয়। কিমের সঙ্গে কাজ করা এক সাবেক রাঁধুনি কিম জি ফুজি বলেন যে কিম সর্বদা উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। তিনি বিশ্বের সবচেয়ে দামি খাবারগুলোই খেতেন, বিশেষ করে ফোয়া গ্রা তার প্রিয় ছিল, যা হাঁসের যকৃৎ দিয়ে তৈরি একটি বিলাসবহুল খাদ্য। এছাড়াও তিনি প্রায় 22,000 মূল্যের জ্যাকুজি বা বারেরে মাংস খেতেন। তার পছন্দের তালিকায় ছিল ক্রিস্টাল শ্যাম্পেন, গাজার, বিশেষ ধরনের কাচের কাপ, চপস্টিক ও এমেন্থেল চিজ। চিজ ও ওয়াইন ছাড়া তার ঘুমিয়ে আসত না। একজন মার্কিন চিকিৎসক কিমের স্বাস্থ্যের অবস্থা ও খাদ্যাভ্যাস নিয়ে বিশ্লেষণ করে বলেন, কিমের শরীরে সাধারণ মানুষের তুলনায় প্রায় 4 গুণ বেশি চর্বি জমে গেছে। এই অস্বাভাবিক ওজনই সম্ভবত তাকে হৃদরোগে আক্রান্ত করেছে। ভারসাম্যপূর্ণ খাদ্যের পরিবর্তে নিজের পছন্দের বিলাসী খাবার খাওয়ার ফলেই তার হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছে। কিম জং উনের দৈনন্দিন খাদ্যাভ্যাস শুনে অনেকেই মনে করেন উত্তর কোরিয়ার মানুষ নিশ্চয়ই ভালো খাবার ও সুস্থ জীবনের মধ্যে দিন কাটাচ্ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীর অন্যান্য দরিদ্র দেশের মতোই উত্তর কোরিয়াতেও বিপুল সংখ্যক মানুষ অপুষ্টিতে ভুগছে। সেখানে ধনীদের তুলনায় গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। দেশটির একটি আশ্চর্য তথ্য হল উত্তর কোরিয়ায় সাক্ষরতার হার 100%, অর্থাৎ প্রায় সব মানুষই পড়াশোনা জানে, কারণ সেখানে শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে। তবে তাদের পাঠ্য বইগুলোয় কিম জং উন এবং তার পরিবারের প্রশংসায় ভরা নানা গল্প ও তথ্য থাকে। সেই বইগুলোতে শেখানো হয় উত্তর কোরিয়া দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ দেশ, আর বাকি দেশগুলো তাদের শত্রু। এইভাবেই ছোটবেলা থেকেই শিশুদের মগজ ধোলাই করা হয়। বন্ধুরা, যদি আমি আপনাকে বলি, আপনি নিশ্চয়ই অবাক হবেন। কিম মাসে একাধিকবার দেশের বিভিন্ন স্থানে সফর করেন। বিশেষ করে বড় বড় বিশ্ববিদ্যালয় ও কলেজে তিনি প্রায়ই যান। সেখানকার কোনো মেয়ে যদি তার পছন্দ হয়, সঙ্গে সঙ্গেই তাকে তার বিলাসবহুল রাজপ্রাসাদে ডেকে নেন। কেউই এতে আপত্তি জানাতে পারে না, করলে তার পরিণতি হয় ভয়াবহ। কিম সাধারণত 18 থেকে 20 বছর বয়সী তরুণীদেরই বেশি পছন্দ করেন। এমন তরুণীদের সঙ্গে সময় কাটিয়ে তিনি আনন্দ পান। দেশটির নিম্ন পদস্থ কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়ান সুন্দরী তরুণীদের খুঁজে বেড়ানোর জন্য। কোনো মেয়ে চোখে পড়লে প্রথমেই তার পরিবারের আর্থিক অবস্থা ও রাজনৈতিক পটভূমি যাচাই করা হয়। এরপর সুযোগ বুঝে তাকে তুলে নেওয়া হয়। উত্তর কোরিয়ায় প্রবেশ করলে মনে হয় যেন এক অন্য জগতে এসে পড়েছি। দেশটির নিয়মকানুন, মানুষের জীবনযাপন দেখে প্রশ্ন জাগে, এখানে আদৌ মানবাধিকার বলে কিছু আছে কিনা। এখানে কিম জং উনকে দেবতার মতো পূজা করতে হয়। এটি শুধু বাধ্যবাধকতা নয়, যদি কেউ তাকে ঈশ্বর সম্মান না দেয় তবে তার বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হয়। আমরা সপ্তাহে 6 দিন কাজ করি, ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু উত্তর কোরিয়ায় মানুষ সপ্তাহে 7 দিনই কাজ করে। বাইরে থেকে শোনা যায় তারা 6 দিন কাজ করে ও 1 দিন ছুটি পায়, কিন্তু বাস্তবে সেই ছুটি দিনেও তাদের জোর করে কাজ করানো হয়। বলা হয় তারা স্বেচ্ছায় কাজ করছে, কিন্তু আসলে সেটি বাধ্যতামূলক। ধর্মীয় স্বাধীনতাও এখানে নেই। বাইবেল পড়া নিষিদ্ধ। কারোর বাড়িতে বাইবেল পাওয়া গেলে তার শাস্তি একটাই, মৃত্যু। প্রত্যেকটি বাড়িতে একটি করে রেডিও রাখা বাধ্যতামূলক, এবং সেটি সব সময় চালু থাকতে হবে। যদি কেউ রেডিও বন্ধ করে দেয় তবে সে কঠোর শাস্তি থেকে রেহাই পায় না। দেশটিতে মাত্র 3টি সরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে, যেগুলোতে শুধু স্থানীয় সংবাদই প্রচারিত হয়। দুনিয়ার খবর জানার কোনো উপায় নেই, কারণ ইন্টারনেট সাধারণ নাগরিকদের জন্য পুরোপুরি নিষিদ্ধ। শুধুমাত্র ভিআইপি শ্রেণীর কিছু কর্মকর্তা সীমিত ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান।
যাকে রেড স্টার নেটওয়ার্ক বলা হয়। কিম জং উনের নিষ্ঠুরতা ও অবিচার দিন দিন আরও বাড়ছে, অথচ দেশটির জনগণ কিছুই করতে পারছে না। বাইরের দুনিয়ার মতো এখানেও প্রতি 5 বছর অন্তরেই নির্বাচন হয়, কিন্তু সেখানে মাত্র একজন প্রার্থী প্রতিযোগিতায় থাকে, কিম জং উন নিজে। সবাই জানে যে কেউ যদি ভোট না দেয় বা তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রত্যাখ্যান করে, তবে তার পরিণতি হবে মৃত্যু। এই হলো কিম জং উনের নির্মম শাসনের গল্প। এক স্বৈরাচারকের বিলাসী জীবনযাপন আর কোটি মানুষের যন্ত্রণায় গড়া এক দেশ, যেখানে স্বাধীনতা নামের শব্দটিও আজ নিষিদ্ধ। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সমর্থন করুন। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবারও ফিরে আসব আরও একটি বাস্তব কাহিনী নিয়ে। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।